অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলনে সামিল হয়েছেন ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ চাকুরি প্রত্যাশীরা। কিন্তু পূর্বানুমতি ছাড়া মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে জমায়েত করায় পুলিশ তাদের আটক করে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যায়। তাদের দাবি অতিসত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। তাদের দাবি পূরণ করা হলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। চাকরি প্রত্যাশীদের দাবি দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তাই বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছেন। আটক হওয়ার আগেই তারা জানান অতিসত্বর ফলাফল প্রকাশ করে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। চাকরি প্রার্থীদের অভিযোগ 2022 সালে ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভের 6067টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশের কিছুদিনের মধ্যেই শারীরিক সক্ষমতা পরীক্ষা ও লিখিত পরীক্ষা নেওয়া হয়। কিছু পরীক্ষা শেষ হওয়ার প্রায় 3 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল বা মেধা তালিকা প্রকাশ করা হয়নি। তাদের আরো অভিযোগ, এই দীর্ঘ সময় ধরে নিয়োগ সংক্রান্ত কোনো স্পষ্ট তথ্য না পাওয়ায় বহু চাকরি প্রার্থী মানসিক ও আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো আশ্বাস না মেলায় হতাশা ক্রমশ বাড়ছে। চাকরি প্রত্যাশীদের স্পষ্ট দাবি অবিলম্বে ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। পাশাপাশি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা যেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন সেই আবেদনও জানিয়েছেন তারা। বেকারত্বের কবলে এই এক্সিকিউটিভ নিয়ে পড়ে আছি। তিনি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তিনি যদি সত্যিই চান আমাদের বেকারত্বটা দূর করার জন্য, উনি আমাদের জন্য ভাবার চেষ্টা করেন, তাহলে আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই দাবি করছি যে এই এক্সিকিউটিভটা দিয়ে দিন। আমরা অনেক বেকারত্ব পার করে এসেছি, বেকারত্ব পার করছি। এই বেকারত্বটা দূর করার জন্য উনি সবসময় বলেন যে বেকারত্ব দূর হচ্ছে। কিছুটা দেখতে গেলে ঠিক আছে, অনেক ডিপার্টমেন্টে উনি চাকরি দিয়েছেন, কিন্তু এই চাকরিটা বিগত 4 বছর হয়ে গেছে, এটার কোনো কিছুই হচ্ছে না। কোনো ডিপার্টমেন্টে কোনো জানানো কিছু হচ্ছে না, এটার কোনো আপডেটও আমরা পাচ্ছি না। উনি কি আসলে এটা কি দেবেন নাকি এটাকে ঝুলিয়ে রেখেছেন তাও আমরা বুঝতে পারছি না। তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন, অনুরোধ যাতে এটা অতি শীঘ্রই আমাদেরকে দেওয়া হয়। উনি প্রতিনিয়ত বলে থাকেন যে যথাসময় শীঘ্রই দিচ্ছে। যথাসময় শীঘ্রই বলতে আমরা বুঝি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 বছর হয়ে গেছে, কিন্তু এটার কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন, আপনি প্লিজ আমাদের বেকারত্বকে একটু সামনে রেখে আমাদেরকে এই চাকরিটা দিয়ে দিন। আপনার কাছে আমরা